2016 সালে হিলারি ক্লিন্টনকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউস রক্ষার লড়াইয়ে 2020 সালে জো বাইডেনের কাছে হেরে যান। তবে হাল ছাড়েননি ট্রাম্প, রাজত্ব ফিরে পেতে এবছর ফের মাঠে নামেন। এবারের প্রতিপক্ষ কমলা হ্যারিসকে ধরাশায়ী করে হোয়াইট হাউস ফের নিশ্চিত করেছেন তিনি। আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে প্রেসিডেন্ট থেকে দ্বিতীয় মেয়াদে পরাজিত হওয়ার পর পুনরায় নির্বাচন করে জয়ী হওয়ার রেকর্ড আর নেই। শেষবার রিচার্ড নিক্সন এমনটা হয়েছিলেন। তবে লাগাতার 3টি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জেতা দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারেন না, এটাই দেশটির নিয়ম। সাধারণত পরপর 3 বার নির্বাচনে লড়ার কোনো সুযোগ নেই। তবে দ্বিতীয় মেয়াদে হেরে গেলে আরেক মেয়াদে ভোটের লড়াইয়ে নামা যায়। এবারে নির্বাচনে ট্রাম্প সেটাই করেছেন। 2016 সালে সারা দেশের প্রাপ্ত ভোটের নিরিখে হিলারি ক্লিন্টনের থেকে 30 লাখে পিছিয়ে ছিলেন ট্রাম্প। তবে তাতেও তিনি জয়ী হয়েছিলেন ইলেকটোরাল কলেজের মাধ্যমে। তার মাধ্যমেই হোয়াইট হাউসে ঢোকার টিকিট পেয়েছিলেন তিনি। তবে 2020 সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হারতে হয় তাকে, যদিও 2024 সালে ফের ঘুরে দাঁড়ালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত কারো প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড নেই। এবার সেই ধারাও বদলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কের পর 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখতে ট্রাম্প $1,30,000 ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। ওই টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করা হয়েছিল তাকে। ফৌজদারি মামলা ছাড়াও একাধিক দেওয়ানি মামলাতেও নাম জড়িয়েছে ট্রাম্পের। নিউ ইয়র্কের আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বেআইনিভাবে অধিকৃত সম্পত্তির মামলা চলছে। প্রেসিডেন্ট থাকাকালীন বেআইনিভাবে $30 কোটি সম্পত্তি করেছিলেন ট্রাম্প। এ অভিযোগ এনে তার বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন অ্যাটর্নি জেনারেল। দোষী সাব্যস্ত হলে অবশ্য তার জেল হবে না, তবে দিতে হবে জরিমানা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।